গুড মর্নিং। সবাই এসে গেছিস তোরা? হ্যাঁ, মাত্র 6 জন। বুঝতে পেরেছি কালকে সরস্বতী পুজো গেছে তো, ওই জন্যেই অনেকে আসেনি। হ্যাঁ স্যার, ঠিক কয়ে আছেন। কাল সরস্বতী পুজো গেছে, সারা রাত্রি ধরে আমরা আনন্দ করেছি। তবু তো আমি এলাম, যতই হোক পড়াশোনাটা তো করতেই হবে। তো রিকি, তুই কিভাবে আনন্দ করলি সরস্বতী পুজোটায়? আর বলেন কি স্যার, আমি খুব আনন্দ করেছি। সকালে উঠে স্নান করলাম, ওই ঠান্ডার মধ্যে হাড় কাঁপুনি ঠান্ডা পুরো। রে বাবা রে বাবা, তাও গরম জল করলাম, আর গায়ে একটু হলুদ ফলুদ দিয়ে স্নান করে নিলাম, দিয়ে মায়ের কাছে গিয়ে প্রণাম করলাম এবং মাকে বললাম। তো কি বললি সরস্বতী মাকে? হ্যাঁ, সরস্বতী মাকে বললাম যে আমাকে যতই আমি একটু কম পড়ি না কেন, ঠিকঠাক করে যেন পাস করে দিও, ঠিক আছে? মনে মনে বললাম, সবাই যাতে শুনতে না পায়। ভেরি গুড, ভেরি গুড। থাক, আর বলতে হবে না, সবাই শুনে ফেলবে। আশা করি তোরাও ওইভাবেই হয়তো বলেছিস। মন দিয়ে পড়াশোনা করো, আর দেখবি রেজাল্ট অটোমেটিক ঠিক হয়ে যাবে। তো শোন, আজকে তোদের বাৎসরিক চিকিৎসা আছে, মানে আমাদের স্কুলে আজকে ডাক্তারবাবু আসবেন। তোদের শরীরে কোনো সমস্যা থাকলে ওইগুলো ডাক্তারবাবুকে বলবি, উনি ওষুধ লিখে দেবেন বা কি করতে হবে বলে দেবেন। ওইগুলো তোরা আলোচনা করে নিবি ওনার সঙ্গে। ঠিক আছে স্যার, কিন্তু আমার শরীরে তো সমস্যাই সমস্যা। ডাক্তারবাবু কি সব ঠিক করতে পারবে? এই যেমন পড়লে পরে পড়া মনে থাকে না, খেলে পরে খিদে লাগে না, কি করব বলুন তো? ওই দেখ গাড়ির আওয়াজ, মনে হয় ডাক্তারবাবু চলেই এলো। যাকগে, উনি অন্যর ঘরে বসবে, তোরা এক এক করে যাবি। প্রথমে হেঁচকি যাবি, তারপর পচকা, তারপর রিকি, তারপর পেঁচু, তারপর ঘেঁচু, তারপর পটলা। একে একে যাবি তোরা, আমি কিন্তু থাকবো না। আবার বলছি, যা যা সমস্যা সব বইলা দিবি। স্যার, কইতাছি আমি একটু আগে গেলে হতো না? আমার সরস্বতীর হাঁসটা আবার খুব কিলবিল কিলবিল করতেছে। ওকে তো জলে ছাড়তেই হবে, ওর মনে হয় ভুকা লাগছে। ওই জন্যে বলছি একটু আগে গেলে কি হতো না? না না, কোনো মতেই সম্ভব নয়। ও হাঁস ঠিকই থাকবে, তোর চিন্তা নাই। বাড়িতে তো অনেকে আছে, যেভাবে নাম দিয়েছি ওইভাবেই যাবি, ঠিক আছে? প্রথমে হেঁচকি চলে যা। ওকে স্যার, সমস্যা নয়। আমার তো শোনাই যাচ্ছে। হ্যাঁ, সমস্যা নাই, ওইভাবেই যাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তোমার নাম কি? স্যার, আমার নাম তো অনেক। এই মুহূর্তে আমাকে সবাই হেঁচকি বলে ডাকে। ঠিক আছে, আমার তো তো তোমার কোনো কি সমস্যা অসুবিধা আছে এই নেই। মুহূর্তে? আমার হেড স্যার আসতে বললেন, আমিও চলে এলাম। তো আমার একটু সমস্যা আছে স্যার, আমার একটু নিঃশ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হয়। ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে একটা ওষুধ লিখে দিচ্ছি, তোমার নিঃশ্বাস প্রশ্বাসটাই বন্ধ করে দিচ্ছি। স্যার, সে কি? আপনি যদি নিঃশ্বাস প্রশ্বাস নিতেই বন্ধ করে দেন, তাহলে তো আমি বাঁচবো কি করে? নিঃশ্বাস শুনেছি তো, নিঃশ্বাস প্রশ্বাস না নিলে মানুষ মরে যায়। আরে, ও তো কোনো সমস্যা হবে না, আমি লিখে দিচ্ছি। একটু হয়তো অসুবিধা হবে, তার জন্য তো আমি আছি। পরে আমাকে ফোন করবে, আমি চলে আসবো। না না স্যার, থাক, আমি মরে গেলে আমি আপনাকে কল কি করে করুন? দরকার নাই, আমার কোনো সমস্যা নাই স্যার, সব ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে, সকালে উঠতে একটু দৌড়াদৌড়ি করো মাঠে, আর খাওয়া দাওয়া ঠিক করে করবা, দেখবা কোনো সমস্যা হইবে না। ওকে স্যার, আমি চললাম। নেক্সট। হ্যাঁ, তা তোমার নাম কি? স্যার, পচকা পুরো কায়স্থ। তো তোমার সমস্যা কি আছে শরীরে? স্যার, মাসখানেক আগে আমার একটু সমস্যা ছিল, মাথাটা ব্যথা হচ্ছিল। গ্রামের ডাক্তারের কাছে গেলাম, বড়ি দিল, ওই বড়ি খাইলাম, খেয়ে উল্টো হয়ে গেলাম।
উল্টো মানে কারণ মাথার যন্ত্রণা তো ওই জন্য পা উপরে মাথা নিচে দিয়া শুয়েছিলাম স্যার। তারপর? তারপর থেকে স্যার আমাকে সবাই মাথা মোটা বলে কয়, ওই জন্যেই দেখুন স্যার মাথাটা যদি একটু সরু করে দিতে পারেন। ঠিক আছে, আমি দুটো বড়ি লিখা দিলাম, বড়ি দুটো খাবে রাত্রে শোয়ার সময়, তোমার মাথা সরু হয়ে যাবে, আর যা পড়বে গড়গড় করে সব পরের দিন বইলা দেবে। আর একটা সমস্যা আছে স্যার, আমার পাতলা পায়খানা কদিন হচ্ছিল, এখন আবার শক্ত হয়ে গেছে। তো কতটা শক্ত হয়েছে? স্যার এতই শক্ত হয়েছে আপনি দাঁত দিয়ে কামড়েও ছিটতে পারবেন না। ঠিক আছে, কোনো সমস্যা নাই, একটু বেশি করে পানি পান করবে প্রতিদিন, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে স্যার, আমি তাহলে যাই। ঠিক আছে, যাও। নেক্সট। তা তোমার কি সমস্যা আছে? তোমার নাম কি? আমার নাম স্যার রিকি। রিকি। আমার স্যার খেলে পরে খিদে পায় না, কি করি বলুন তো? ঠিক আছে, এক সপ্তাহ তুমি খাবারটা বন্ধ করে দাও, দেখো ঠিক হয়ে যাবে। কি স্যার, খাবার বন্ধ করে দিলে তো বাঁচবো কি করে? আরে এছাড়া আর কোনো ওষুধ নাই, এইটাই তোমার ওষুধ। তুমি খাবারটা বন্ধ করে দাও, এক সপ্তাহ কিচ্ছু খাবে না। স্যার আর একটা সমস্যা আছে, ঘুমানোর পর আর ঘুম কিছুতেই পাই না। ওটাও তুমি ঘুমটা বন্ধ করে দাও, পুরো রাত কদিন জেগে থাকো, দেখবে এক সপ্তাহ পর অটোমেটিক সব ঠিক হয়ে গেছে। হ্যালো, হ্যাঁ আমি আসতেছি আসতেছি। ঠিক আছে, এই স্কুলে আছি, হয়ে গেছে, 3 জনের হয়েছে, আরো 3 জন বাকি ছিল। ঠিক আছে, ওদের কালকে করব, ওদের আবার চেক আপটা। আমি আসতেছি, আপনার বাড়িতে আসতেছি। তো রিকি, হেড স্যারকে বলে দিও আমি এখন চললুম, কালকে আবার এসে বাকি যারা আছে তাদের কইরা দিব চেক আপ। কোনো সমস্যা নাই, আমি ঠিক টাইমে চলে আসবো। বন্ধুরা, তোমাদের কাছে একটা অনুরোধ, ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করো, আর আমার চ্যানেলের নাম তারকাটা, এটাকে একটু সাবস্ক্রাইব করো আর লাইক করো। কমেন্টস বক্সে কমেন্টটাও লিখে দিও কেমন লাগলো, আরও ভালো ভালো ভিডিও দেখতে পারবে। এটা আমার চ্যানেলের নাম, এটাকে সাবস্ক্রাইব করবে আর প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে অন্য বন্ধুরাও দেখতে পায়।